মোরলা মাছের ঝাল করব। তো এই যে দেখছেন কত সুন্দর হয়েছে, তাই এটা কি করে করতে হয় চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি নিচ্ছি গাছের টাটকা বেগুন। গাছের টাটকা বেগুন নেব, তুলে একটা হয়েছে গাছের টাটকা বেগুন তুলে নিলাম। কী কী উপকরণ লাগে আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম মোরলা মাছ, ধুয়ে রেখেছিলাম। তা চুনো মাছটা সবারই পছন্দের, সবাই খুব পছন্দ করে। আর এখানে নিয়ে নিয়েছিলাম সেই গাছের বেগুন, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এখানটা আদা রসুন সর্ষে বাটা রয়েছে। তা চলুন এবার দেখে নেওয়া যায়। কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে নুন হলুদ মাখানো চুনো মাছটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখানো মাছটা আমি দিয়ে দেবো। ওই তেলের পরে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো একটু হালকা ভেজে নিয়েছিলাম, একটু ভেজে নিলে ভালো হয়, না তো একটু ভাতখানি গন্ধ লাগে। ভেজে নিচ্ছি একটু হালকা, এবার তুলে নেব। তেল গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিলাম দুটো ফোড়নে, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, মশলাটা দিলাম, দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো স্বাদ মতন নুন, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়েছি, এবার বেগুনটাকে দিয়ে দেবো, ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব মশলার সাথে। সুন্দর একটা কালার লাগছে, কষানো হয়ে গেছে। এবার একটু দিয়ে দেবো জল, একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম চুনো মাছ, দিয়ে চাপা দিয়ে দেবো। একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। যে ঝাল আমাদের রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তার যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।